ভাবুন তো, মাত্র কয়েক কিলোমিটার সাঁতরালেই আপনি আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছে যেতে পারেন। অবিশ্বাস্য শোনালেও এভাবেই মরক্কো থেকে অসংখ্য মানুষ অবৈধভাবে স্পেনে প্রবেশের চেষ্টা করে। উত্তর আফ্রিকার উপকূলে অবস্থিত সিউতা একটি স্প্যানিশ এনক্লেভ, অর্থাৎ এটি ভৌগোলিকভাবে আফ্রিকার হলেও সম্পূর্ণ স্পেনের শাসনাধীন। আর ঠিক এই কারণেই শহরটি ইউরোপে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ দরজায় পরিণত হয়েছে। কিন্তু আফ্রিকার ভিতরে স্পেনের এই শহর এলো কিভাবে? এর ইতিহাস প্রায় 600 বছরের পুরানো। 1415 সালে পর্তুগাল সিউতা দখল করে। পরে 1580 সালে পর্তুগাল ও স্পেন একই রাজমুকুটের অধীনে এলে এই শহরটির নিয়ন্ত্রণ স্পেনের হাতে আসে। এরপর পর্তুগাল স্বাধীন হলেও সিউতা স্পেনের কাছেই থেকে যায়। প্রায় 350 বছর ধরে স্পেনের শাসনে থাকলেও মরক্কো আজও দাবি করে ঐতিহাসিকভাবে সিউতা তাদেরই ভূখণ্ড। সেনেগাল, গিনি, মালি, নাইজেরিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের পাশাপাশি মরক্কোর বহু তরুণও ভালো জীবনের আশায় সীমান্তবর্তী শহর ফনাইদেকে এসে জড়ো হন। তারপর ফনাইদেক সৈকত থেকে সমুদ্রে নেমে স্পেনের দিকে সাঁতার কাটেন। দূরত্ব মাত্র 1.5 থেকে 3 কিলোমিটার। শুনতে খুব বেশি না লাগলেও খোলা সমুদ্রে এই পথ পাড়ি দেওয়া অত্যন্ত বিপজ্জনক। বরফের মতো ঠান্ডা জল, প্রবল স্রোত, উঁচু ঢেউ আর ঘন কুয়াশার মধ্যে ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটতে হয়। কেউ সফল হন, আবার কেউ কখনোই গন্তব্যে পৌঁছাতে পারেন না। আর এভাবেই প্রতি বছর হাজার হাজার অভিবাসী জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন।